নমস্কার, আমি শিলাদিত্য স্যার। আমি আজ আরেকটি ভিডিও নিয়ে আসছি আগামী 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি যে অঙ্কগুলো আনছি তোমাদের, যাতে পরীক্ষার রেজাল্ট ভালো হয়। তুমি দেখবে সেই অঙ্কগুলো আসলে কিন্তু একদম বইয়ের বা কোশ্চেনের যে সাদামাটা অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু আমি অ্যাভয়েড করছি। আমি আনছি কোন অঙ্কগুলো যেগুলো একটু ঠিক অন্য ধরনের, উপর থেকে অঙ্কটা দেখতে অনেকটা লাগছে হয়তো আনকমন, বা একটু তোমাদের মনে হতে পারে অঙ্কটা করবো কি করে, ঠিক সেই অঙ্কগুলো কি আনছি। তোমরা যদি একটু নিজেরা চেষ্টা করো, দেখো সেই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই কিন্তু করে দিয়ে চলে আসতে পারবে। ওকে, তো আমি এটাই বলার যে আমি কিন্তু এখানে আজও সেই ধরনের অঙ্কগুলো করছি যেগুলো তোমরা হয়তো দেখবে যে বইয়ের একদম সাদামাটা যে অঙ্ক সেগুলো নয়। এবং এই অঙ্কগুলোতেও তোমরা যে পারো সেটা দেখো, তোমরা নিশ্চয়ই যদি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকে, না ক্লিয়ার থাকলে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, সেই অঙ্কগুলো একটু ফলো করো। ওকে, আর ভিডিওগুলো আমি ঠিক তোমাদের জন্য কিন্তু ছোট ছোট বানাচ্ছি, যাতে তোমাদের পড়াশোনার ফাঁকে এই ভিডিওগুলো যাতে তোমরা একটু পড়াশোনার ফাঁকেও তোমরা এগুলো যাতে দেখে নিয়ে এগুলোকে তোমরা একটু ফলো করতে পারো। ওকে, চলো তাহলে আমরা শুরু করছি। প্রথম অঙ্ক দেখো, আমি কিন্তু বোর্ডে লিখেছি এক্স এর মান, একটা x ইকুয়াল টু মাইনাস কে প্লাস মাইনাস রুট টু বাই থ্রি হলে এই যে সমীকরণ আছে, এই সমীকরণ থেকে যে কে আর সি, এই কে ও সি এর হচ্ছে মানটা নির্ণয় করো। ওকে, তো আমরা অঙ্কটা শুরু করছি। তবে প্রথমেই দেখো এখানে যে একটা সমীকরণ আছে, এই সমীকরণে আসলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, তাই তো? মানে দ্বিঘাত সমীকরণে আমরা এক্স এর তো মান অনেকভাবেই বার করতে পারি, কিন্তু এই ধরনের অঙ্কে আমরা অবশ্যই এখানে এক্স এর মান যেভাবে দেওয়া আছে সেটা কিন্তু আমরা আসলে ডাইরেক্ট শ্রীধর আচার্য ফর্মুলা অ্যাপ্লাই করে এক্স এর মানটা এখান থেকে বার করবো, এতে কি হবে, টাইমটাও কিন্তু অনেকটা বাঁচবে। চলো তাহলে এখান থেকে আমি লিখতেই পারি 9x² প্লাস 6x প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেওয়ার আমরা x ইকুয়াল টু কি হবে, দেখো x, এই সমীকরণটা আমি এখানে লিখি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, যেখান থেকে x এর ভ্যালু হয় মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখান থেকে তুমি বুঝতেই পারছো যে এখানে থাকবে কি বি, বি মানে হচ্ছে কি এক্স এর যে কোএফিসিয়েন্ট সহ, যেটা 6, তাহলে এখানে কি লিখতে হবে মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দ্যাট ইজ 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মিনস এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের যে সহগ সেটা হচ্ছে 9 ইন্টু দ্য কনস্ট্যান্ট, এখানেও সি এখানেও সি, তাহলে এটা তুমি সিটা বসিয়ে নেবে বাই 2a, অর্থাৎ 2 ইন্টু ভ্যালু অফ a, দ্যাট ইজ 2 ইন্টু 9। ওকে, তাহলে এখান থেকে তুমি x কত পাচ্ছ, মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার 36 মাইনাস 36, ওকে, বাই 80, এটা তুমি পাচ্ছ। ওকে, এবার তুমি দেখো এই যে এক্স এর পেয়েছো, এখানে এক্সেল পেয়েছো, এটাকে তুমি কম্পেয়ার করবে। তাহলে কম্পেয়ার করো, তাহলে x ইকুয়াল টু এখানে আছে মাইনাস কে প্লাস মাইনাস রুট টু বাই থ্রি, এখান থেকে তুমি তাহলে এটাও কি লিখবে মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার 36 মাইনাস 36c বাই 8। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আমি চাইছি আরেকটু যদি সিম্পলিফাই করি, এখানটা হয়ে যাচ্ছে, এটা তাহলে কত হচ্ছে মাইনাস 6 প্লাস মাইনাস, এখান থেকে 36 কমন যাবে, 36 কমন যাবে রুটের ভিতর থেকে, তার স্কোয়ার থেকে যদি বার করো তাহলে কত হবে 6 হবে। তাহলে এখানে প্লাস মাইনাস 6 লিখলে এখানে হচ্ছে তোমার 1 মাইনাস 3 হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, এখানে 6টা কমন চলে যাবে, 6 কমন নিয়ে তুমি 6 দিয়ে কাটলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 3, 6 দিয়ে কাটাকুটি করে এটা কিন্তু কত হচ্ছে 3 হচ্ছে। ওকে, বুঝলে? এখানে দেখো এখানটা কিন্তু আমি 36টাকে এখান থেকে যে 36 মাইনাস 36c আছে, এখান থেকে 36টা কমন যাচ্ছে, কমন নেওয়ার পরে যখন আমি স্কোয়ার রুটের বাইরে আসছি তাহলে এটা 6 বেরোবে। এবার মাইনাস 6 প্লাস মাইনাস 6 থেকে আমি 6টা যদি কমন নিই তাহলে কি হবে, মাইনাস 1 প্লাস মাইনাস, এখানে 6টা কমন ছিল সেটা হবে, আর ওই যে কমন নেওয়া 6টা এটার সাথে কেটে কেটে 3 হচ্ছে। ওকে, এটা জাস্ট সিম্পলিফাই করলাম, কেন আমি এখানে, তাহলে আমার আরো এখানে ক্যালকুলেশনটা সোজা হবে। ওকে, চলো তাহলে এখানে আমি পাইছি, তাহলে লিখবো মাইনাস 1 প্লাস মাইনাস অথবা 1 মাইনাস c বাই। ওকে, তাহলে এবার তুমি
যদি কম্পেয়ার করো, তুলনা করে পাই, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, ইমপ্লাইজ দ্যাট এখানে 3 যদি কাটে তাহলে মাইনাস কে প্লাস মাইনাস রুট টু ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওকে, এটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। চলো এখানে লিখবে তুলনা করে পাই, তুলনা করে কি পাই, তাহলে তুমি বুঝতেই পারছো যে এখানটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যার কম্পেয়ার করতে হয়, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস কে ইকুয়াল টু মাইনাস ওয়ান implies that k equal to 1, আর এখান থেকে অমূল্য পার্টটার সাথে অমূল্য পার্টটা অর্থাৎ ইরেশনাল পার্টটার সাথে ইরেশনাল পার্টটা তুমি ইকুয়াল করবে অবশ্যই, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ রুট টু ইকুয়াল টু পাচ্ছ 1 মাইনাস সি। এবার বোথ সাইড থেকে রুট টু যদি রুট ক্যান্সেল হয় তাহলে 2 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সি, তাহলে এখান থেকে তুমি সি পাচ্ছ, কত পাচ্ছ, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 1। ওকে, তাহলে therefore k ইকুয়াল টু হচ্ছে 1 and c ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। তো এটাই আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার, দেখে নাও। চলো আমরা নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দিয়ে আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? ওকে, চলো এই অঙ্কটা কোনো অসুবিধা হওয়ার কথা তোমাদের নয়। তুমি এখান থেকে তো কি দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি যা দেখতে পাচ্ছ cos স্কয়ার থিটা হোল স্কয়ার লিখলে cos টু দি পাওয়ার 4 থিটা হয় মাইনাস sin স্কয়ার থিটা টু দি পাওয়ার স্কয়ার, এটা লিখতেই পারি, এটা cos টু দি পাওয়ার 4 থিটা মানে cos স্কয়ার টু দি cos স্কয়ার থিটা টু দি পাওয়ার স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা টু দি পাওয়ার স্কয়ার। এটা কি ফর্মে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে তুমি এর ফর্মুলা লিখে দাও, দ্যাট ইজ a প্লাস b ইনটু a মাইনাস, ওকে। তো তুমি এটা জানো যে এটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা জানি ট্রিগোনোমেট্রিতে আইডেন্টিটি আছে, আইডেন্টিটি ছিল, সেটা ইকুয়াল টু এটা কি হয়, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1 হয়। তাহলে তুমি এখানে 1 বসাবে ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2। তুমি এখানে ভালো করে ঢোকো, তোমার এটার ভ্যালু চাইছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাহলে এখানে নিশ্চয়ই এইখান থেকে যদি বার করি তাহলে এখানে sin স্কয়ার থিটা আছে, তাহলে এখানে cos স্কয়ার থিটার যেটা আছে সেট পার্টটা কিন্তু এখানে নেই, তাহলে এই cos স্কয়ার থিটাকে আমার কি করতে হবে, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই cos স্কয়ারকে আমরা sin স্কয়ার থিটার একটা সম্পর্ক দিয়ে সেটাকে বার করবো। তাহলে cos স্কয়ার থেকে আমরা sin স্কয়ার থিটাতে কি করে সম্পর্ক বার করবো, তুমি জানো cos স্কয়ার যেটা আমরা লিখতেই পারি, কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, কেন সেটা আমি এখানে বলে দিই, কারণ তুমি দেখতেই পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তুমি এখান থেকে cos স্কয়ার থিটা কি হয়, প্লাস sin স্কয়ার দিকে কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটাকে আমি এখানে এক্সপ্রেস করছি, তাহলে এটাকে যদি আমি এখানে লিখি তাহলে দাঁড়ালো কত, 1 মাইনাস sin স্কয়ার থিটাই cos স্কয়ারের জায়গায়, আর কি আছে মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত 2/3। চলো এখান থেকে তুমি বুঝতেই পারছো মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কত হয়, মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কত 2/3। তাহলে এটাই তোমাকে চেয়েছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি। চলো দেখে নাও। চলো আমরা নেক্সট অঙ্কে এসে গেছি। নেক্সট অঙ্ক বলছি দেখো এবিসি একটা ত্রিভুজ যার এ কোণটা সমকোণ, ওকে, লাইন এ কোণটা এ থেকে বিসির উপর একটা লম্ব টানা হয়েছে বি এডি, এবং আরো কিছু বলা আছে যাতে এবি ইস টু এসি বলা আছে 3:4 হয়, এবং এডির লেন্থ বলেছে 8 সেন্টিমিটার হলে বিডি মান কত। এই ধরনের অঙ্ক তুমি আগে ফিগারটা ড্র করে নেবে।
এই কোণটা সমকোণ। তাহলে আর কি বলেছে, এ থেকে বিশের উপর একটা লম্ব টানা হয়েছে, এটার নাম হচ্ছে এডি, এটা বলা আছে। ওকে, তুমি বুঝতেই পারছো যখন তোমার এই ধরনের অঙ্কগুলো আছে তোমাকে এখানে সদৃশ্যতা অ্যাপ্লিকেশন, তাই এখানে সদৃশ্যতা তোমায় কাজে লাগাতে হবে। ওকে, এবং অঙ্কটা কিন্তু তোমাদের এখানে যেটা আছে 2 নাম্বারের অঙ্ক, তাই এখানে তোমাকে দেখাতে হবে না কোন ত্রিভুজগুলো কি করে সদৃশ্য হলো, সেটা তোমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। এখানে তুমি দেখাবে কি, যে কোন দুটো ত্রিভুজ সদৃশ্য সেটা বলে দেবে, এবং সদৃশ্যতা থেকে যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হয়, অর্থাৎ তাদের যে তিনটে কোণ অন্য ত্রিভুজের তিনটে কোণের সাথে সমান হয়, সমান হওয়ার ফলে কি হয়, আমরা বলতে পারি দুটো ত্রিভুজ কি হয়, সদৃশ্য। দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তখন কি হয়, আমরা সেগুলো শিখেছি আমাদের বইয়ের চ্যাপ্টার থেকে। দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুগুলো অনুপাত কি হয়, সমান। ওকে, তাহলে এখানে আমি আগে বুঝে দেখিয়ে দিই তাহলে কোন দুটো ত্রিভুজ কি নিয়মে কাজ করতে হবে। তুমি এখানে লিখবে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিএডি। ওকে, সদৃশ্যগুণী ত্রিভুজ। ওকে, দেখো এখানে কি করে সদৃশ্যগুণী হলো সেটা পরের প্রমাণ, আগে তোমার ওটা কিন্তু অলরেডি তোমাদের কিন্তু চ্যাপ্টার শেখানো হচ্ছে তোমাকে। আসলে তুমি এখানে দেখো এই এবিডি ত্রিভুজের এটা রাইট অ্যাঙ্গেল, আর সিএডি ত্রিভুজের এটাও কিন্তু রাইট অ্যাঙ্গেল। এই দুটো কোণ সমান 90 ডিগ্রি করে। তুমি প্রমাণ তোমাদের বইতে দেখে নেবে কি করে করা আছে। এখানে এই ত্রিভুজের বিএডি কোণটার সাথে এই ত্রিভুজের এসিডি কোণটা কিন্তু সমান হয়, ঠিক আছে। ওকে, এবং এর এই কোণটার সাথে এর এই কোণটা সমান হয়। তাহলে এখানে তিনটে কোণের সাথে সমান হওয়ার তুমি বলতেই পারো যে ত্রিভুজ দুটো কি ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে তুমি লিখেছো এখানে সদৃশ্যকোণী ত্রিভুজ। এইবার আমি বলি অনুরূপ বাহুগুলো যে অনুপাত যে সমান হয়, তাহলে কোন যে কোণগুলো সমান হয় দুটো ত্রিভুজের, ঠিক তাদের বিপরীত বাহু অনুপাত গুলো কি হয়, প্রত্যেকটা সমান। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, তাহলে অতএব এখান থেকে লিখতেই পারি, দেখো এই ত্রিভুজের যখন এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার বিপরীত বাহুকে এবি, তুমি লিখবে এবি বাই এই কোণের সাথে এই কোণটা সমান, এই কোণটার বিপরীত বাহুকে এসি, তাহলে বাই এসি যা হবে এদের অনুপাত যা হবে, অপর যে দুটো কোণ সমান তাদের বিপরীত বাহুগুলোর অনুপাত একই হবে। তাহলে এবার আমি কোনটা নিচ্ছি, আমি নিচ্ছি এই কোণটার সাথে এই কোণটা নিচ্ছি। ওকে, এই কোণের সাথে এই কোণটা কিন্তু বলেছি কি সমান। এই কোণটার বিপরীত বাহুকে এই ত্রিভুজের বিডি, তুমি এখানে লিখবে কি বিডি বাই নিচে এই সাথে এর সাথে এটা সমান, তাহলে এই ত্রিভুজটার এই কোণটার বিপরীত বাহু কি হবে, এডি, তাই তুমি এখানে লিখবে এডি। ক্লিয়ার? তাহলে এখান থেকে এবার তুমি দেখো এখানে এবি ইস টু এসি বলে দেওয়া আছে, তুমি এখান থেকে তাহলে ভ্যালুগুলো পুট করবে 3/4, 3:4। বিডি আমাকে লেন্থ বার করতে হবে, আর দেখো এডি অলসো গিভেন, দ্যাট ইজ এডি সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে আমি বিডি তাহলে কত হয়ে যাবে, বুঝতেই পারছো বিডি ইকুয়াল টু হয়েছে 3/4, এইটা এখানে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে এটা করলে কত হচ্ছে 2, তাহলে ইমপ্লাইজ দ্যাট বিডি ইকুয়াল টু হচ্ছে 6। সো দেয়ারফর বিডি এর দৈর্ঘ্য ইকুয়াল টু 6। ওকে, ক্লিয়ার? দেখে নাও। দেখো নেক্সট কোয়েশ্চেন, সমান দৈর্ঘ্যের ব্যাস, অঙ্কটা প্রচুর টেস্ট করে থাকে এবং এই অঙ্কটা
খুব একটা যে ইম্পর্টেন্ট নয় এটা বলবো, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত চেয়েছে। তো সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে? তো তুমি ধরে নাও, ধরি যেহেতু প্রত্যেকের লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু ও গোলকের ব্যাসগুলো সমান, তুমি ধরে দিতে পারি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ও উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? নিশ্চয়ই তার দ্বিগুণ, 2r একক। এটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এবার কি বলেছে? ব্যাস যা সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা। এখান থেকে তুমি লিখতেই পারো দেয়ারফোর যা ব্যাস তাই উচ্চতা, এটা তুমি লিখতেই পারো। কারণ বলেই দিয়েছে প্রত্যেকের বলছে ব্যাস এবং প্রত্যেকের উচ্চতা বলছে সমান। ওকে, তাহলে ব্যাস এবং উচ্চতা পরস্পর সমান। তুমি এখান থেকে একটা কাজ করতে পারো। ওকে, তাহলে এইটা একটা রিলেশন, এই রিলেশনটা তোমাকে একটু কাজে লাগাতে হবে। এবার তোমার কি চেয়েছে না প্রত্যেকের আয়তনের অনুপাত। তাহলে তুমি আগে কি আছে? চোঙ, চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ ইস টু শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। এটা আমরা কিন্তু অবশ্যই এটা জানি। প্রত্যেকের ফর্মুলাগুলো না জানলেও তোমরা দেখে নাও। এবার তুমি একটা জিনিস দেখো, যেহেতু এখানে এইচ এর সাথে একটা আর এর রিলেশন বলে দিয়েছে, এইচ ইকুয়াল টু 2r, তাহলে তুমি এই ভ্যালুগুলো বসিয়ে দেবে। তার আগে তুমি একটা কাজ করো, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর কিউব আছে, এখান থেকে ক্যান্সেল করো। তাহলে এখানে তুমি পাচ্ছ এইচ ইস টু 1/3 এইচ ইস টু, এখান থেকে পাচ্ছ তুমি 4/3 পাই আর স্কোয়ার। যদি কাটি তাহলে এখানে কি পড়ে যাবে? আর পড়ে যাবে, তাই তো? ওকে, চলো এখান থেকে তুমি একটা কাজ করো, এইচ এর ভ্যালু কত? 2r, তাহলে তুমি এখান থেকে 2r টা বসাও। তাহলে 2r is to 1/3 into 2r is to 4/3 r। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আর 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 ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে আর আর ক্যান্সেল আউট হলে তিনটে আরই ক্যান্সেল করে দিচ্ছ তুমি রেশিও থেকে। তাহলে এখান থেকে পাচ্ছ কত? 2 is to 2/3 is to 4/3। আচ্ছা তুমি দেখো 2 2 2, এই যে 2 উপরে প্রত্যেকটারই কিন্তু লবে 2 2 আছে। তুমি এখান থেকে তাহলে তুমি 2 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে 1 is to কত হবে? 1/3 is to হয়ে কত? 2/3। ওকে, এবার এটাকে তুমি একটা, যেহেতু এটা ভগ্নাংশের অনুপাত আছে, এটা কি করে তুমি নিয়ে যাবে পূর্ণ সংখ্যার অনুপাতে? তুমি কি করবে? এই যে নিচে যাদের যাদের যা যা আছে হরগুলো, এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 3 3, এদের লসাগু বার করবে, কত হয়? 3 হয়। প্রত্যেকটা টার্মকে তুমি 3 দিয়ে লসাগুটা দিয়ে গুণ করবে। তাহলে 1 into 3 is to 1/3 into 3 is to 2/3 into 3। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? that is 3, এখানে কাটলো 1 হলো 2। তো এটাই অ্যান্সার। ঠিক আছে? ওকে, তো আপাতত আমি এখানেই ভিডিওটা শেষ করছি। কারণ আমি তোমাদের বলে রেখেছিলাম যে ছোট ছোট ক্লিপ করে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের প্রত্যেকটা দিনের জন্য আনছি, যাতে তোমরা পড়াশোনার মাঝে একটু সময় যেটুকু পাও সেটাকে ইউটিলাইজ করো। বেশি সময় দেওয়ার দরকার নেই, কারণ বাড়িতে প্র্যাকটিসেরও দরকার আছে। ওকে, কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্ক এই ধরনের অঙ্কগুলো নিশ্চয়ই থাকে পরীক্ষায় এদিক ওদিক করে। ঠিক আছে, তো এইগুলো করা, প্র্যাকটিস করা মানে তোমার কনসেপ্ট যেমন ক্লিয়ার হবে, তুমি যত ইজি অঙ্কগুলো তাতে তোমার কি করতে আরো করতে সুবিধা হবে। ওকে, চলো আপাতত ভিডিওটা এইটুকুই থাক। টাটা। অবশ্যই ভালো লাগলে সেটা তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো তোমাদের বন্ধুদের জন্য।